এটাকে মর্যাদা দেওয়া হয়েছে। ইসলামে বলা হয়েছে, এক হাদিসে আছে, তোমাদের হাতে যদি একটা বীজ থাকে, তখন যদি ভূমিকম্পও হয়, কিয়ামত পর্যন্ত যদি হয়, তোমাদের হাতে যে বীজটা আছে সেটা রোপণ করো। এছাড়াও হাদিসে বর্ণিত আছে যে তোমরা যদি একটা গাছ বা ফসল সেটা রোপণ করো, আর সেটা থেকে কোনো মানুষ, কোনো পশু, কোনো পাখি যদি উপকৃত হয়, সেটা সাদকা হিসাবে গণ্য করা হবে। সাদকা মানে হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য আমরা যে সমস্ত কাজ করি মানুষের উপকারের জন্য, সেটা হচ্ছে সাদকা। সাদকার অনেক উপকার আছে, আপনারা জানেন, যেমন হচ্ছে আপনাদের গুনাহ কমে যায়, আপনার রিজিকে বরকত দেয়, অনেক উপকার আছে। আমাদের কৃষক বন্ধু যখন চাষবাদ করে, সেই ফসল থেকে অনেকেরই মুখে হাসি ফোটান এবং আল্লাহর সৃষ্টিকে রিজিক পৌঁছে দেন। ইসলাম আমাদের শেখায় আশা কোনোদিন হারাতে নেই এবং পরিশ্রম কোনোদিন থামাতে নেই। এই সরিষা ক্ষেতের পাশ দিয়েই চলে গেছে মেঠোপথ। এই পথ ধরেই হাঁটে গ্রামের মানুষ, স্কুল ফেরত ছেলেমেয়েরা দৌড়ে যায় বাড়ি, আর সন্ধ্যাবেলায় বাড়ি ফেরে কৃষকেরা। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সরিষা ফুল। এই সরিষার ফুল শুধু সৌন্দর্যের জন্য নয়, এই সরিষার ফুল থেকে মৌমাছি সংগ্রহ করে নেকটার এবং বানায় ঔষধি গুণে ভরপুর এক মধু। সেই মধুতে কোনো ভেজাল নেই, কোনো কেমিক্যাল নেই। সেই মধু খেলে সর্দি, কাশি, শরীরের অনেক উপকার আছে। তাই আমরা এই মধু অবশ্যই খাওয়ার ট্রাই করব। সরিষার ফুল থেকে যে মধু হয় সেটা অনেক সুগন্ধি এবং অনেক গাঢ় অন্যান্য মধুর থেকে। তো আমরা এখন একজন কৃষক ভাইয়ের সাথে কথা বলবো এবং এই সরিষা কিভাবে হয় এবং তার পুরো ডিটেলস আমরা জানবো। এই সরিষা শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল কত টাকা খরচ হয়? 5,000-এর মতো। আচ্ছা, আর কতদিন লাগে এটা? 3 মাসের মতো লাগে। 5,000 টাকা থেকে বিঘা প্রতি খরচ হতে পারে, এটা অ্যাপ্রক্সিমেটলি। আর এটা লাভ কত হয়? 5,000, 5 এরকম হয়, 500। আর লাভ টোটাল মানে 11,000 টাকা হয় বিঘা প্রতি। আচ্ছা, বিঘা প্রতি 11,000 টাকা, 5,000 টাকা খরচ হয়। আচ্ছা, তো এটার মানে এটার কি কি কাজ করতে হবে? শুধু আমি বীজ ছিটিয়ে দিলাম হয়ে গেল না? তার প্রতি একটু পুরো প্রসেসটা যদি বলতেন একটু। ইয়া করবে, মিস্টার টপ দিতে হবে, হ্যাঁ, তারপরে ধর বীজ দিতে হবে ওর ভিতরে। আচ্ছা, এইসব বেশি মানে খাটনি নেই। ধানের বেশি খাটনি হয় না? গম না সরিষার কোনটা খাটনি নাই? কোনটার বেশি খাটতে হয়? ধানের না? ধানের গমও খাটেনি এখন নাই, এখন গাড়ি ঘোড়া হয়েছে, ইলারও তো মনে হয় এখন উঠে দিব হাতে মানুষের দ্বারা ইলা। আচ্ছা আচ্ছা, মানে নিজের যে এগুলো উঠাতে হয় সেগুলো আর উঠাতে হয় না, সব মেশিনের দ্বারা হয়ে গেছে। উঠবা হয় মানুষের দ্বারা, আর সব মেশিন দিয়ে মারি দিবি ওরাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধান তো আর করবা হয় না, ওই গাড়িতে কাটি দেয়। আচ্ছা, যাই হোক, তো এরপর এটা উঠলে কি হবে? সরিষা উঠলে ধান, সরিষা উঠলে ধান, ধান, তারপর ধান উঠলে আবার আমন ধান, তারপর সরিষা, আবার সরিষা, এইরকম। মানে এই সরিষার সময় দেখছি আবার ওইদিকে গমও হচ্ছে, মানে গম না এই এটা তো, ওইটা তো ধান গাড়বে না, এটা হাইলিং গাড়া হবে। হ্যাঁ, আপনার নামটা কি? স্যার মোহাম্মদ। আচ্ছা, উনি আমাদের একজন গ্রামের কৃষক, অনেক ভালো মানুষ। যাই হোক, আপনাদের আবার পরবর্তীতে দেখাবো অন্য একটা ফসল যখন আসবে তখন। আর ঠিক পাশ দিয়েই ছুটে চলেছে ট্রেন। প্রকৃতি আর মানুষের সৃষ্টি দুটোর এক অসাধারণ মিলন। ট্রেনটা যখন সরিষা ক্ষেতের পাশ দিয়ে ছুটে যায়, ঠিক তখনই মনে হয় এক মুহূর্তের জন্য সময় থেমে গেছে। হলুদ ক্ষেত আর লোহার লাইনের মাঝে জীবন যেন ছুটে চলেছে নিজের গতিতে। প্রিয় ভিউয়ার্স, গ্রাম বাংলার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও কোনো এক ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।